গেল শুক্রবার মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালুর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বন্ধ কারখানা চালু করার উদ্যোগের কথা বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল, এরই ধারাবাহিকতায় বন্ধ কারখানা চালু করতে একটি বিশেষ তহবিল গঠনের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সাথে রোববার বৈঠকে বসে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বন্ধ কারখানার তালিকা ও তাদের ঋণের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা প্রতিটি ব্যাংকের কাছ থেকে তাদের বন্ধ কলকারখানার তালিকা সংগ্রহ করছি, হ্যাঁ, এবং সেই সাথে দেখব যে কোন ফ্যাক্টরিটা কী কারণে বন্ধ অবস্থায় আছে। তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণোদ্যমে চলতে পারবে। তবে তহবিলের আকার ও অর্থায়নের উৎস এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ কলকারখানা তার মালিকানাকে এই মুহূর্তে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। দেশের একটি সম্পদ, সেটা এই মুহূর্তে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্থাপিত হয়েছে, কিন্তু দেশের অর্থনীতিতে এই মুহূর্তে কোনো ভূমিকা রাখতে পারছে না। আমরা তাকে আবার অর্থনীতিতে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করতে চাচ্ছি, তাদের মালিকানাটা টোটালি ইগনোর করে। যখন যার যেই ধরনের ট্রিটমেন্ট দরকার সেই ধরনের ট্রিটমেন্টই দেওয়া হবে, উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি করা। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, রাষ্ট্রের প্রয়োজনে সীমার মধ্য থেকেই সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এবং তা পরিশোধও করছে, যা বেসরকারি খাতে ঋণ প্রবাহে কোনো বাধা সৃষ্টি করবে না বলেও জানান তিনি। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।